কুম্ভ রাশি আপনার জন্য কিন্তু এই 10 তারিখের পর থেকে অনেক কিছু বেটার অপরচুনিটি অপেক্ষা করে আছে। একদম এত বড় কথাই বলছে, অপেক্ষা করে আছে। কারণ আপনার রাশির অধিপতি 27 তারিখ, কিন্তু সেকেন্ড হাউসে বকরি হচ্ছে। তাহলে কি আপনার যে খারাপ হবে? না, কখনোই নয়, বেটার হবে। এবং 10 তারিখ পর্যন্ত আপনি একটা যন্ত্রণা ভোগ করছিলেন কুম্ভ রাশি, অনেক কিছু মানে হওয়া কাজ আপনার আটকে গেছিল, আপনার কমপ্লিট হবে। চলুন তাহলে এবার বলি আপনার কেরিয়ার থেকে আমাকে, শরীর স্বাস্থ্য আমাকে, আর্থিক যাতে আপনার কেমন, আপনার মানে 10 জুলাই টু 10 আগস্ট আপনি কি অপেক্ষা করেছে আপনার জন্য, কি অপরচুনিটি, কি বেটার লাক, কি গুড লাক আপনার জন্য অপেক্ষা করে। প্রোগ্রামটা স্কিপ না করে ভালো করে অবশ্যই শুনতে হবে। নমস্কার, আজকে আলোচনা করব রাশিফল নিয়ে। অর্থাৎ আপনার প্রত্যেক আমার সাথে ওয়াকিবল হয়ে গেছেন যে প্রত্যেক মাসের মানে 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত একটা আলোচনা আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি করি। অর্থাৎ এই মাসটা চলছে আপনার বছরের 7ম মাস। এই মাস থেকে পরের মাস অর্থাৎ 8ম মাস, আগস্ট মাস পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত কেমন যাবে আপনাদের আর্থিক সিচুয়েশন বলুন, কেরিয়ার বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা আপনার ফ্যামিলি লাইফ বা আদার সিচুয়েশন যেগুলো। কেননা জুলাই মাসের প্রথম দিকটা আমরা অনেকেই অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। হয় সবাই যে হয়েছি তা নয়, কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো রাশি হয়তো খুব ডেভেলপ হয়েছে, কিন্তু খুব যে হয়েছে তা নয়। একটা সামাজিক পরিস্থিতিও খুব চাপে ছিল। কেননা একটু বলে দিই আপনাদের, কেননা বুধ ছিল কর্কট রাশিতে আপনার বক্রি অবস্থায়। বুধ কর্কট রাশিতে খুব যে ভালো রেজাল্ট দেয় তা নয়, কিন্তু শর্ট টাইমের জন্যই আমি আপনাদের আলোচনাও করেছিলাম, সেই সময়টার জন্য কিছু কিছু রাশির জন্য একটু চাপের পরিস্থিতি হয়েছিল। এই যে 10 তারিখ নিয়ে আলোচনা করছি, সুতরাং তার মধ্যে বুধ কিন্তু তার নিজ রাশিতে বক্রি অবস্থায় গমন করেছে। কবে গমন করেছে? 7ই জুলাই। 7ই জুলাই বুধ বক্রি অবস্থায় নিজ রাশি মিথুন রাশিতে গমন করেছে। কতদিন থাকবে বক্রি অবস্থায়? 23 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায়। এরপর বুধ 23 তারিখের পর মার্গী হবে, কিন্তু থাকবে কতদিন এই মিথুন রাশিতে? 5ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে, আপনার রাশি লগ্ন জানুন আর নাই জানুন, কেননা বুধের একটা ভূমিকা কিন্তু আছে। বুধের একটা ভূমিকা কিন্তু প্রত্যেকটা মানুষ কেন, বাস্তবিক জীবনে সবার জীবনে এটা কিন্তু আছে। সুতরাং বুধ এই যে তার নিজ রাশিতে বক্রি অবস্থা গমন করলো, এবং সেটা আপনার 5ই আগস্ট পর্যন্ত থাকবে, এবং 23শে জুলাই পর্যন্ত বক্রি অবস্থা থাকার মার্গী হবে। এটা কিন্তু অনেকটা একটা ভাইব্রেশন তৈরি করে, পজিটিভ বা নেগেটিভ সেটা পরে গেছে, কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন। এরপর আপনার রইল মেজর গ্রহ শনি গ্রহ 27 তারিখে আপনার মীন রাশিতেই বক্রি অবস্থায় থাকবে। অর্থাৎ দীর্ঘদিন পর আবার শনি মীন রাশিতে বক্রি হচ্ছে। 12 রাশির ক্ষেত্রে পড়বে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে সেটা একটু আলোচনা করব। অনেকের ক্ষেত্রেই ভালো হবে, অনেকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার নেক্সট হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি তাই উচ্চ রাশিতেই অর্থাৎ কর্কট রাশিতেই অস্ত যাবে। এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু থাকবে, এটাও একটা প্রভাব বিস্তার করবে। এবং মঙ্গল, এই মুহূর্তে মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ মানে গমন করেছে, থাকবে কতদিন? 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা এফেক্ট। তারপর রোহিণী নক্ষত্রের থেকে চলে যাবে মৃগশিরাতে। সুতরাং এইখানেও কিন্তু মঙ্গল কিন্তু সেই বৃষ রাশিতেই থাকবে। অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল অতটা পজিটিভ এফেক্ট দেয় না, বরঞ্চ অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তাহলে এতগুলো গ্রহ তার এদিক ওদিক চেঞ্জ হচ্ছে, তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার? যারা মনে এই 7 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত প্রচন্ড একটা চাপে ছিলেন, মানসিক বলুন, আর্থিক বলুন, শারীরিক বলুন, ফ্যামিলিগত বলুন, হওয়া কাজ বিগড়ে যাওয়া বলুন, তারা কিন্তু এই সময়টাই অনেকটাই বেটার কিছু আপনি এক্সপেক্ট করতেই পারেন। বিকজ
বিকজ এত গো ট্রানজিট বা এত গো সিচুয়েশন চেঞ্জ, বিশেষ করে রাজকুমার বুধের পরিবর্তন। সুতরাং আপনাকে অবশ্যই তাহলে প্রোগ্রামটা স্কিপ না করে পুরো প্রোগ্রামটা শুনতে হবে, যে 10 জুলাই থেকে আপ টু 10 আগস্ট আপনার অনেক অসাধ্য সাধ, অপূর্ণ কাজ, অধুরা কাজ আপনাকে হতে যাচ্ছে। এবার বলেন দাদা আমার তো ডেট অফ বার্থ নেই, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, দাদা আমার ডেট অফ বার্থ নেই, দাদা আমি দুবাই থেকে বলছি, দাদা আমি সিঙ্গাপুর থেকে বলছি। তাহলে আপনাদের এত টেনশন কেন নিচ্ছেন? খালি বাংলাদেশের লোকেদের সাথে আমাদের মানে কানেকশন একটু ফ্যাক্টর হয়, তাদের সবার সাথে সারা অল ওভার ওয়ার্ল্ডে সবার সাথে আমার কানেকশন হয়। আপনিও করতে পারেন, আপনার হাতের ছবিটা নামটা পাঠিয়ে দেবেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একেই পাঠিয়ে দেবেন, আমার ফিসটা দিয়ে দেবেন, আপনি একদম পুঙ্খ বিচারটাও পেয়ে যাবেন। খালি বাংলাদেশের লোকেদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার সাথে আমাদের কোনো কানেকশনের কোনো জায়গা নেই। তাহলে চলুন আলোচনা করি আজকে 10 to 10 আপনার রাশির জন্য কি বলছে কুম্ভ রাশি। তাহলে প্রথমে বলে আর্থিক জায়গাটা, আর্থিক জায়গাটা আপনার কিন্তু 10 তারিখের পরে একদম লিখে রাখুন আপনি কুম্ভ রাশির লোকেরা, 10 তারিখের পরে আপনার আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল একটা সম্ভাবনা তৈরি হবে। আপনি আসলে মানুন আর নাই মানুন, বিচার তো বিচার। 11 তারিখের পরে আটকে থাকা, আপনি যদি 2 নম্বরে অর্থ কামাতে চান বা এরকম কোন মানসিকতা, আপনি সেখানে পাবেন। 7টা জুয়া লটারি, সেখান থেকে আপনার ইনকাম হবে। আপনার কোনো যদি মনে করেন প্রপোজাল আসবে, হঠাৎ করে প্রপোজাল আসবে, আপনাকে এরকম সুযোগ আসবে, অবশ্যই সেটা কাজে লাগাতে পারেন, কিন্তু নিজেকে গার্ড দিয়ে। শেয়ার থেকে আপনি লাভ পাবেন, কিন্তু আপনাকে একটা কথা বলবো, ঔদ্ধত্য অহংকার ত্যাগ করবেন আর গোপনীয়তা মেনটেন করে, আর্থিকভাবে গোপনীয়তা মেনটেন করবেন। আপনাকে কিন্তু খরচ কন্ট্রোল করতে হবে, ধার দেওয়া ব্যাপারটা কন্ট্রোল করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার কিন্তু 11 তারিখের পর থেকে আর্থিক ডেভেলপ করছেই করছে, আপনাকে কিন্তু সেটা ইউটিলাইজ করতে হবে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, প্রফেশন করুন, স্টুডেন্ট হোক, যাই হোক, কিছু কিছু দেখবে আপনার আর্থিক ডেভেলপ হচ্ছে। এবার শরীর স্বাস্থ্যটা বলি, শরীর স্বাস্থ্য কিন্তু আপনার 10 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে। আপনার দেখবেন মনটা অনেক ফুরফুরা হয়, অর্থাৎ ফুরফুরা মিন্স আপনার বেশ রিল্যাক্স বোধ করবেন আপনি, এবং আপনার মানে খাওয়া দাওয়া প্রতি কন্ট্রোল রাখবেন, কথাবার্তায় কন্ট্রোল, অতিরিক্ত কথা বলবেন না, শুনবেন বেশি, বলবেন কম, টেনশন অনেকটা ফ্রি হবে 11 তারিখের পর থেকে। কিন্তু আপনাকে 11 তারিখ পর্যন্ত আপনার জন্য যে প্রবলেম হয়েছে সেটাতে আপনি 11 তারিখ পর থেকে আপনি অনেক বেটার ফিল করবেন। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন, ফ্যামিলির সাথে প্ল্যান করবেন, এবং আপনি এই সময় কিন্তু মানে ঘরের যে অশান্তির পরিবেশ ছিল সেটা অনেকটাই কেটে যাবে। হ্যাঁ, হয়তো মায়ের বা মাতৃতুল্য কারোর হেলথের জন্য একটু আর্থিক খরচ হবে আপনার। যদি আপনার সন্তানের যাদের যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে, বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে, সন্তানের কোনো কম্পিটিশন সেখানে সাকসেস। আপনি বিদ্যার্থী হন, আপনার ইচ্ছা পূরণ হবে, আপনার কিন্তু এই সময় জায়গা চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার মাথা ঠান্ডা হবে, কোনো অশান্তি ঝামেলা থেকে এড়িয়ে চলবেন। চাকরি যারা বলি, আপনার কিন্তু এই সময় শত্রু মুক্তি হবে, শত্রু দমন হবে, এবং এই সময় কিন্তু কোনো কারোর থেকে আপনি কোনো চাকরির জায়গাটায় আপনার কিন্তু কোনো অপরচুনিটি বা কোনো গুড নিউজ পেতে হঠাৎ কোনো ইচ্ছা পূরণ বা নতুন কোনো চাকরি অফার পেতে পারেন। অর্থলাভ, অপরচুনিটি, অনেক দিনের পুরনো স্বপ্ন পূরণ, অর্থাৎ চাকরি জায়গাতে ডেভেলপ দেখা যাচ্ছে। ব্যবসাটা কি, ব্যবসাটা কিন্তু আপনার 10 তারিখের পরে ডেভেলপ আসছে, ব্যবসাটা ডেভেলপ আসছে, কেন 10 তারিখ পর্যন্ত আপনার যে চাপ ছিল, হওয়া কাজ বিগড়ে যাচ্ছিল, অর্থ আসতে চাইছিল না, মিলিয়ে নিন আমার কথাটা। আপ টু 27 তারিখ আপনার জন্য কিন্তু ভালো কিছু আছে, ভালো কিছু আছে। সুতরাং 10 তারিখ থেকে 27 তারিখ আপনি চুটিয়ে ব্যবসা করুন, যারা ব্যবসায়ী মানুষ, ইনভেস্ট করুন, লাভ পাবেন, যে টাকা ইনভেস্ট করে সেখানে লাভ পাবেন, যে লস হয়ে গেছিল, যে রিকভারি হচ্ছে সে রিকভারি করতে পারবেন, অর্থাৎ আপনার একটা সুযোগ আসছে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনারে কিন্তু তার অফিসে ইচ্ছা পূরণ হবে, সাকসেস হবে, এবং হিসেবে কিন্তু পার্টনারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, বন্ডিংটা যথেষ্ট ভালো উভয়ের মধ্যে, মানে আপনার ইকোনমিক সেক্টর বলুন, বন্ডিং সেক্টর বলুন, আপনাদের উভয়ের মধ্যে সেটা ভালোই হবে। এই যে আলোচনাটা করলাম 10 তারিখের পর থেকে আপ টু 10 আগস্ট আপনার জন্য কিন্তু অধুরা স্বপ্ন আপনাদের পূরণ হচ্ছে। আপনার অবিবাহিত যদি থাকেন, আপনার দেখা গেল আপনার এসে জীবনে কোনো প্রেম আসতে পারে, একাধিক প্রেম আসতে পারে, আপনাকে কেউ লাইক করতে পারে, আপনি সময় দেবেন, আপনার দীর্ঘদিনের মানে যার সাথে আপনার প্রেম করার ইচ্ছা বা যাকে আপনি স্বপ্নে ভেবেছেন তার সাথে আপনার রিলেশন হবে। অর্থাৎ আপনার
10 তারিখের পর থেকে আপ টু 27 তারিখ আপনার জন্য কিন্তু কুম্ভ রাশির অনেক কিছু দিক দিয়ে অপরচুনিটি আসছে, আপনি সেই সুযোগটা কাজে লাগান। ঔদ্ধত্য অহংকার ত্যাগ করবেন, দেখবেন অনেক কিছু আপনার ডেভেলপ আসছে। এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আমি বলছি 95 থেকে 99% মিলতে বাধ্য। কাজে লাগান, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে এই যে নাম্বার রয়েছে 8910733325, এতদিনের অভিজ্ঞতা বলছি একটা কথাই, তন্ত্র হচ্ছে বলে বলে কাজ দেয়, কিন্তু কারো 2 দিন, কারো তো 1 মাস, কারো তুরন্ত হয়ে যায়, কারো দেরি হয়। আপনি ধৈর্য ধরে যদি থাকতে পারেন আপনি রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, আমি সবাইকে প্রতিকার দিই না, যদি দেখি কাজটা হওয়ার মতো করতে আমি পারবো তাহলেই দিই। এটা কিন্তু অনেকেই আমার ব্যাপারটা জানেন। সুতরাং আপনি আমাকে প্রেডিকশন করালেন, তাহলে ভাবে পার্থক্যকে একটা বড় চোতা ধরিয়ে দেবে না, ইম্পসিবল ম্যাটার। আমি দেখবো আগে আপনার সেই কাজটা হওয়ার যোগ্য কিনা, আমার দ্বারা হচ্ছে কিনা, এটাই আমি খসড়া আজকে 30 বছরে এটা আমি খুব মেনটেন করি আপনাদের, যার জন্য আমি আমার সুনামটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পেরেছি। হ্যাঁ, কারো তো 2 দিনে হয়, কারো 1 মাসে হয়। যখন কাজটা ধরবো তো কাজটা করেই ছাড়বো, ইটস মাই চ্যালেঞ্জ। এতটা কথা বলে দিলাম। আমি ওই নাম্বার চেঞ্জের গল্প তো নেই, আর যে চ্যালেঞ্জ মিডিয়াতে দিই সেটাই মেনটেন করার চেষ্টা করি। এই যে সময়টা গেল 1 তারিখ থেকে 10 তারিখ, আপনাদের হয়তো প্রেডিকশনে বলেছিলাম কিছু কথা, 7 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যে ঝড়টা রাশিফল শুনলে আপনি বুঝতে পারবেন, তাদের অনেকেরই অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছে। আমি বলতে চাইছি মিডিয়াতে, গতদিন তো হঠাৎ তার জীবনে একটা হঠাৎ কোনো ঝড় নেমে এসছে, সেগুলো পার্থ তুমি তো বলেই ছিলে এটা আমার জীবনে আসবে। আবার ভালো কিছু হয়েছে। কি ভালো হয়েছে? দীর্ঘদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। কি পূরণ? সে ফ্ল্যাট কিনেছে, এতদিন সে ভাড়া বাড়িতে ছিল, এমন ক্লায়েন্টও পেয়েছি। দীর্ঘদিন অর্থ আটকে ছিল, সেই লোকটা তাকে টোটালি ডিটাচ করে দিয়ে ফোন ধরছিল না, আমি এমন কিছু তার কাজ, কিছু উপাচার, কিছু মানে রেমেডি করেছিলাম, সে অতীত অসন্তুষ্ট আমার প্রতি হয়ে গেছিল, কিন্তু সে নিজে আমাকে ফোন করে বলে, পার্থদা আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনার আমি ডিটাচ হয়ে গেছিলাম। সে হয়তো আজ আমার প্রোগ্রাম শুনছে, আমাকে আমি বলেছিলাম তো আপনার কথা আমি মিডিয়াতে কিন্তু বলবো, বলে আমি বলবো আমার নামটা বলবেন না দাদা দয়া করে, তাহলে তার কাছে আমি ছোট হয়ে যাব। তার দীর্ঘদিনে আটকে দেওয়া অর্থ 90% রিকভারি করতে পেরে গেছে, সে নিজের বাড়িতে এসে দিয়ে গেছে। তাহলে এটা আমার ক্রেডিট আমি বলছি না তা সবসময়, আমার রেমেডিতে একটা ক্যালমা আছেই, এটা আমি বলতে পারি। আমার রেমেডি ক্যালমা আছেই, আমার ক্যালমা না, আমার রেমেডি ক্যালমা আমি দেখাই, আমি এই ভাষায় বলছি। এবার তার সাথে সাথে তার ভাগ্যের সাপোর্টটাও আছে, সে কিন্তু তার রেমেডিও খোলেনি, আমি যে উপাচার বা যেসব উপকরণ করতে বলেছিলাম সেগুলো কিন্তু সে বন্ধ করেনি, এটা তার অ্যাচিভমেন্ট। সুতরাং আপনিও যদি তার এই ধরনের রেজাল্ট পেতে চান, ধরুন দীর্ঘদিন আইনের ঝামেলা, আমি এমন লোককে চিনি দীর্ঘদিন তার বাবা জ্যাঠারা আইনের ঝামেলা জর্জরিত ছিল, নাতি এসে সেই কেস আমার কাছে এসে মিটিয়েছে। এমন ক্লায়েন্ট আমি আমার প্রোগ্রাম শুনছে, দাদুর কেস মিটেছে, বড় বড় সরকার সে কেস চলছিল, হয়তো তারা আমার সাথে যোগাযোগ রাখেনি বা কেউ রেখেছে তার মধ্যে, কিন্তু তারা উপকৃত হয়ে আমাকে যে মেসেজটা দিয়েছে, এই আমার রেমেডি, এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। অবশ্যই তার যে রেমুনারেশন নেই, আপনার রেক্টিফিকেশন খুব ভাইটাল। আপনি যে বাস্তুটায় আছেন, মনে হয় আপনার স্বামী স্ত্রীর প্রচন্ড ডিস্টার্বেন্সে রয়েছেন, আপনার ওয়াইফ আপনাকে প্রথম থেকে প্রচন্ড ভালোবাসে, তারপর হঠাৎ আপনার বিরুদ্ধাচরণ করছে, তারপরে অন্য রিলেশন আছে তা বলছি না, বিরুদ্ধাচরণ করছে, আপনার কথা অবাধ্য হচ্ছে, অন্য কেউ সঙ্গে তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, আগে তাকে না জানিয়ে সেটা রেকটিফাই করুন। আপনার হাজবেন্ডও সেটা হতে পারে, বা আপনার যে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি ক্রমশ দেখছেন সে আপনাদের টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন,
অবশ্যই সেটা নিজের গ্রিপে নেওয়া। আপনার সন্তান, আপনার ইনকামটা হচ্ছিল, আপনার পার্টনারশিপ ব্যবসা, আপনি প্রমোটিং এর ব্যবসা, আপনি ডেভেলপিং এর ব্যবসা, সব পার্টনারশিপ রিলেশন ভালো আছে, আপনাকেই ছাঁটাই করে দিতে চাইছে। অলবাত রেজাল্ট আছে, অলবাত রেজাল্ট আছে। আপনি প্রচন্ড শত্রুর জায়গায় জর্জরিত, রেমেডি করছেন আর নষ্ট হয়ে যাচ্ছে, 2-4 দিন ভালো হয়ে যায়, তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেটা থেকে রেক্টিফাই করা, যাকে বলে বিদ্বেষণ, বশীকরণ, এই কাজগুলো বলা উচিত না। শত্রু স্তম্ভন, স্তম্ভন মানে শত্রুকে দমানো, মেরে ফেলা নয়, স্তম্ভন। বিদ্বেষণ মানে বিচ্ছেদ। এইগুলো করলে, ঠিক মতো প্রপার ওয়েতে করলে রেজাল্ট পেতে বাধ্য। চ্যালেঞ্জ, 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু খরচ সাপেক্ষ। তন্ত্রের কাজে এক্সপেন্সটা অনেক ভালোই হয়, কিন্তু কাজটাও তেমনি হয়। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানে পার্থবাজি সবার সাথে কতটা কোঅপারেট করে। যাই হোক, যদি মনে করেন, যদি বিশ্বাসযোগ্যতা থাকে, যোগাযোগ করতে পারেন। দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, আপনি অনলাইন অফলাইন। ভালো থাকবেন, নমস্কার।